পুরান ঢাকা স্টাইল চিকেন তেহারির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুধু তেহারি নয়, শেষ পাতের মিষ্টির জন্য বানিয়েছি এই চালের পুডিংটাও, যেটার রেসিপি আমি ভিডিও শেষে দিয়েছি, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। অ্যাজ আ শেফ শুধু টেস্ট নয়, খাবারের পুষ্টিগত গুণকেও আমি সমান গুরুত্ব দিই। তাই আমি স্বাদ আর স্বাস্থ্যের কথা মাথায় রেখে লালবাবা রাইসের গোবিন্দভোগ চাল ইউজ করে আজকে এই রেসিপিটা বানাচ্ছি। কোয়ালিটি আর পিওরিটির কনসিস্টেন্সির জন্য লালবাবা রাইস অলওয়েজ আমার প্রথম চয়েস থাকে। ও হ্যাঁ, আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে। লালবাবা রাইস আনন্দবাজার.com-এর সাথে মিলে নিয়ে চলে এসেছে একটা দারুণ কন্টেস্ট, লালবাবা রাইস পার্বণে আহারে। এই কন্টেস্টটা হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর আর পূর্ব পশ্চিম বর্ধমানের সেই সমস্ত মহিলাদের জন্য যাদের রান্নাঘরে লুকিয়ে আছে তাদের নিজেদের বা পরিবারের কোনো সিক্রেট রেসিপি। টেরাকোটা আমার খুব পছন্দের, তাই আমি বাঁকুড়া জেলার সমস্ত মহিলাদের এনকারেজ করতে এই ভিডিওটা বানাচ্ছি। পার্টিসিপেট করা খুব ইজি। লালবাবা রাইস দিয়ে একটা মেন কোর্স আর একটা মিষ্টি বানান, আর সেটার ফটো আর ফুল ভিডিও পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপের এই নাম্বারে। আজকে আমি লালবাবার সুপিরিয়ার বাঁশকাঠি চাল ইউজ করে বানাচ্ছি একটা ইউনিক রেসিপি, চালের পুডিং। ইউনিক রেসিপি বানালে আপনাদের ডেকে নেওয়া হবে কলকাতায়, আর আপনারা সুযোগ পাবেন আপনাদের সিগনেচার রেসিপি সবার সামনে তুলে ধরার, এবং সম্মানিত হবেন অভিনেত্রী সন্দীপ্তা সেনের হাতে। দুটো রেসিপি সাবমিট করতে কিন্তু একদম ভুলবেন না, এতে বিজয়ী হওয়ার আর ক্যাশ প্রাইজ জেতার চান্স অনেক বেশি হয়ে যাবে। আপনাদের গল্প আর আপনাদের রেসিপি হয়ে উঠতে পারে বাংলার সেরা রেসিপিগুলোর মধ্যে একটা। বাঁকুড়া তাহলে রেডি তো? সেরা সেরা তালিকায় বাঁকুড়ার নাম কিন্তু থাকা চাই। আমার এই দুটো ডিশের ডিটেল রেসিপি আমি ক্যাপশনে মেনশন করে দেব। তোমাদের জেলার স্বাদ এবার পৌঁছবে ঘরে ঘরে উইথ লালবাবা রাইস পার্বণে আহারে।